বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি 100 রুলসের আরেকটি পর্বে। আমরা আজকে 55 নম্বর এপিসোড নিয়ে হাজির হয়েছি। আমরা 55 নম্বর এপিসোড শুরু করব ফিউচার টেন্স দিয়ে। সো ফিউচার টেন্স জানতে হলে আমাদের প্রথমত যে জিনিসটা জানতে হবে সেটা হচ্ছে টেন্স মার্কারগুলো। আমরা প্রতিটা টেন্স যখন পড়েছি সেখানে আমরা টেন্স মার্কারগুলো জানার চেষ্টা করেছি। এখানে দেখো ফিউচার ইনডিফিনিট আছে, কি আছে? ফিউচার ইনডিফিনিট রয়েছে, ফিউচার পারফেক্ট রয়েছে। সো ফিউচার ইনডিফিনিটটা আমরা কিভাবে বুঝবো? সেখানে যে মার্কারগুলো আছে সেটা হচ্ছে টুমরো, নেক্সট, নেক্সট টাইম, নেক্সট ইয়ার, নেক্সট উইক, তারপর হচ্ছে নেক্সট মান্থ, কামিং, এনসুইং। এগুলো যদি থাকে তাহলে আমাদের কি হবে? ফিউচার ইনডিফিনিট হবে। আর ফিউচার পারফেক্ট হবে কি? বাই, তারপর হচ্ছে বাই দিস টাইম, বাই নাইট, বাই ইয়ার, বাই উইক, বাই মান্থ, বাই নেক্সট টাইম, নেক্সট নাইট, বাই নেক্সট ইয়ার, বাই নেক্সট উইক, বাই নেক্সট মান্থ। যদি এই টেন্স মার্কারগুলো থাকে তাহলে হচ্ছে ফিউচার পারফেক্ট হবে। ফিউচার কি হবে? পারফেক্ট হবে। এরপরে আমরা খেয়াল করব মূল আলোচনা আমাদের 55-এ আমরা ফিউচার ইনডিফিনিটটা আলোচনা করব। ফিউচার ইনডিফিনিট আমরা সবাই জানি, এটা যেই ডেফিনেশনটা হচ্ছে ভার্বের কোনো কাজ ভবিষ্যতে সংগঠিত হবে এরূপ বোঝালে ভার্বের ফিউচার ইনডিফিনিট টেন্স হয়, তাই না? যেমন আই শ্যাল ডু দ্য ওয়ার্ক, আমি কাজটা করব, ঠিক আছে? কোনো সেন্টেন্সের একটি অংশ যদি ফিউচার ইনডিফিনিট টেন্স হয়, অন্য অংশটি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয়, সেক্ষেত্রে এটা সিকোয়েন্স অফ টেন্স অনুযায়ী আমরা বলতে পারি সেটা হচ্ছে একটা অংশ যদি ফিউচার ইনডিফিনিট হয় আর একটা কি হবে? প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয়। অর্থাৎ একটি সেন্টেন্সে দুটি অংশ ফিউচার হয় না, এটা একটু মাথায় রাখতে হবে। যেমন আই উইল কল ইউ ওয়েন আই রিটার্ন। সো এখানে আমরা যে জিনিসটা পাচ্ছি একটা হচ্ছে ফিউচার ইনডিফিনিট আর একটা হচ্ছে কি? প্রেজেন্ট ইনডিফিনিট। সো আমরা একটু খেয়াল করব যে কি ধরনের প্রশ্ন আসে। এখানে যেমন একটা কোয়েশ্চেন আছে সে যে দ্য পার্সন ড্যাশ টুমোরো, এখানে কি আছে? টুমোরো আছে। সো আমরা জানি যেটা সেটা হচ্ছে টুমোরো থাকলে সেটা কি হবে? ফিউচার টেন্স হবে, তাই না? সো আমরা এখানে একটু খেয়াল করব, একটা হচ্ছে উইল বি ডেলিভার আছে, উইল ডেলিভার আছে, উইল বি ডেলিভারিং আছে, উইল হ্যাভ ডেলিভারি আছে। সো আমরা কি দুই একটা অপশন এইভাবে কাটতে পারি? উইল হ্যাভ ডেলিভারি জীবনও হবে না, কারণ আমরা জানি উইল হ্যাভের পরে ভার্বের পাস্ট পার্টিসিপল হয়, ভার্বে কি হয়? পাস্ট পার্টিসিপল হয়। সো সেক্ষেত্রে আমরা বলতেই পারি এখানে ডি নাম্বারটা বাদ। এবার উইল বি ডেলিভারিং, এখানে আমরা যে জিনিসটা জানি সেটা হচ্ছে কন্টিনিউয়াস হবে না, যেহেতু টুমোরো আছে, তাই না? আচ্ছা, এবার দুইটা অপশন বাকি থাকে, একটা হচ্ছে উইল ডেলিভার, একটা হচ্ছে উইল ডেলিভার, আর একটা হচ্ছে কি? উইল বি ডেলিভার্ড। আচ্ছা, এখানে দুইটা জিনিস খেয়াল করতে হবে, একটা হচ্ছে অ্যাক্টিভ সেন্স আর একটা হচ্ছে কি? প্যাসিভ সেন্স। এমন কথা হচ্ছে পার্সেল কি নিজে নিজে ডেলিভার হতে পারে? পারে না। যদি কোনো কিছু নিজে নিজে করতে পারে সেক্ষেত্রে আমরা বলি অ্যাক্টিভ সেন্স। তো সেক্ষেত্রে আমরা উইল ডেলিভার বলতে পারতাম, বাট এখানে বলা হয়েছে কি? উইল বি ডেলিভার্ড, উইল বি ডেলিভার্ড। সো এখানে দ্য পার্সেল উইল বি ডেলিভার্ড হবে প্যাসিভ মোডে। কি মোডে? প্যাসিভ মোডে। ওকে, আশা করি সবাই এই ব্যাপারটা বুঝতে পেরেছে। সো আমাদের কারেক্ট অ্যান্সার কি হবে? এ। এটাও ফিউচার ইনডিফিনিট, এটাও কি? ফিউচার ইনডিফিনিট, বাট এটা হচ্ছে অ্যাক্টিভ আর এটা হচ্ছে কি? প্যাসিভ। ওকে, কারণ আমরা জানি মডাল অক্সিলারি যেগুলো রয়েছে সেগুলোকে আমরা যদি প্যাসিভ করতে যাই তাহলে কি বলতে হয়? মডাল প্লাস বি3। ওকে, আচ্ছা, সো সেই সুবাদে আমাদের অ্যান্সার কি হবে? এ। এরপর আমরা খেয়াল করব সেটা হচ্ছে আই উইল ফোন ইউ ওয়েন আই ড্যাশ নিউজ। সো আমরা যে জিনিসটা বলেছি একটা কি হবে? ফিউচার ইনডিফিনিট হবে, আর একটা কি হবে? প্রেজেন্ট ইনডিফিনিট হবে। সো এখানে আমরা খুব সহজে অ্যান্সার করতে পারি। এখানে আই উইল ফোন আছে, এটা হচ্ছে ফিউচার ইনডিফিনিট আছে, আর এটা হবে কি? প্রেজেন্ট ইনডিফিনিট, তাই না? আমরা বলেছি একটা কি হয়? ফিউচার ইনডিফিনিট হবে, আর একটা কি? প্রেজেন্ট ইনডিফিনিট হবে। সো এখানে অ্যাম গেটিং অবশ্যই হবে না, গেট হতে পারে, উইল গেট হবে না, দুইটা ফিউচার হবে না, উইল বি গেটিং হবে না। সো আমাদের কারেক্ট অ্যান্সার কি হবে? বি নাম্বার অপশন, তাই না? ওকে, আচ্ছা, এবার আরও দুইটা কোয়েশ্চেন আছে, আমরা একটু খেয়াল করি, যেগুলো আমরা একবার শুরুতে দেখেছি, বিগত সালে এসেছে। সেটা হচ্ছে আই উইল ফোন বাহার, আই উইল ফোন বাহার। এখানে আমরা যে জিনিসটা পাচ্ছি একই কোয়েশ্চেন, আমরা জাস্ট খেয়াল করছি ফিউচার ইনডিফিনিট আছে, আর অ্যাজ সুন এজ এর পরে যেই ক্লজটা আছে সেটা অবশ্যই কি হবে? প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হবে। তাহলে এখানে উইল হিয়ার হলে দুইটাই কি হয়ে যায়? ফিউচার হয়, হবে না। তারপর হচ্ছে উড হিয়ার, উড প্লাস ভার্বের বেস ফর্ম হবে না, অবশ্যই কি? উইল প্লাস ভার্বের বেস ফর্ম হবে। এরপর হচ্ছে হার্ড, এটা হচ্ছে পাস্ট ইনডিফিনিট টেন্স, এটা আমরা
হতে পারে না, আমরা নিতেও পারি না, তাই না? সো আমাদের একটা অ্যান্সার আছে, সেটা হচ্ছে কি হিয়ার, এটা হচ্ছে প্রেজেন্ট ডিফিনিট, একটা হচ্ছে ফিউচার ইনডিফিনিট আর একটা হচ্ছে কি প্রেজেন্ট ডিফিনিট। সো আমি এইখানে কিন্তু খুব সুন্দরভাবে তোমাদের ব্যাখ্যাগুলো বুঝিয়ে দিয়েছি। তোমরা যারা হচ্ছে আমার বইটি সংগ্রহ করেছো, আমি একটা জিনিস বলে রাখি যে 100 রুলস বইটি কারোর কাছে যদি থাকে এবং কেউ যদি এই ক্লাসগুলো ধারাবাহিকভাবে করে, ইংলিশ বেসিক প্লাস হচ্ছে কম্পিটিটিভ এক্সামের জন্য যে বেসমেন্টটা দরকার সেটা একেবারেই তোমার দাঁড়িয়ে যাবে ইনশাল্লাহ। আপনারা যারা এই ক্লাসগুলো করছেন, আপনাদের ইংরেজির যে ভীতিটা আছে সেই ভীতিটা কেটে যাবে। সো আমি বলবো যে এই যে ক্লাসগুলো করছেন সাথে বইটা একটু আপনারা কাছাকাছি রাখবেন। বইটা কাছাকাছি রাখলে, আপনারা হ্যান্ডবুক হিসেবে রাখলে আপনাদের অনেক উপকার হবে। বাজারে এখন আসলে আমরা বই দিতে পারছি না, বাট আপনারা চাইলে আমাদের পেজ থেকে নক দিয়ে বই নিতে পারবেন। আর খুব দ্রুতই, একবারে আমি চেষ্টা করছি যে খুব দ্রুতই আপনাদের জন্য এই বইটা মার্কেটে দিয়ে দিব। যেগুলো ছিল এখন মনে হয় শেষ। সো নতুন করে যারা অর্ডার করতে চান তারা অবশ্যই পেজে নক দিয়ে রাখবেন, ইনশাল্লাহ খুব শীঘ্রই আপনার বইটা হাতে পেয়ে যাবেন। এরপর যেটা আছে সেটা দেখেন, আই উইল ক্যারি অ্যান আমব্রেলা। এখানে আমরা দেখতে পাচ্ছি ফিউচার ইনডিফিনিট আছে। এইখানে ইন কেসের পরে অবশ্যই কি হবে, প্রেজেন্ট ইনডিফিনিট হবে। তাহলে ইট উইল রেইন হবে না, ইট উড রেইন হবে না, ইট রেইনস হতে পারে প্রেজেন্ট ইনডিফিনিট, ইট রেইনড পাস্ট ইনডিফিনিট হবে না। সো আমাদের কারেক্ট আনসার কি হবে, সি নাম্বার অপশন, ইট রেইনস হবে। কি হবে, ইট রেইনস। আশা করি সবাই বুঝতে পেরেছি, তাই না? ওকে, সো আমাদের 55 রুলে আমরা হচ্ছে ফিউচার ইনডিফিনিট টেন্স নিয়ে আলোচনা করেছি এবং কম্পিটিটিভ এক্সামে আমরা দেখলাম এইখানে আমাদের যে কোয়েশ্চেনগুলো আসে সেগুলো সিকোয়েন্স অফ টেন্স অনুযায়ী, এবং ফিউচার ইনডিফিনিট থাকলে প্রেজেন্ট ইনডিফিনিট হয়, এটা আমরা জানি। আর একটা বেসিক কোয়েশ্চেন আমরা টুমোরো দিয়ে যেটা পড়েছি সেটা আশা করি সবাই বুঝতে পেরেছেন। সো এই ছিল আমাদের আজকের আলোচনা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সকলের প্রতি শুভকামনা জানিয়ে শেষ করছি। আপনারা যারা 100 রুলসের ধারাবাহিক আয়োজনগুলো করছেন আপনারা খুব ভালো করবেন ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম।